বন্ধুরা, আজকে আপনারা এই টিপসটির মাধ্যমে আপনাদের যত ধরনের পে আউট অ্যাকাউন্টের বা ট্যাক্স ইনফরমেশনের সমস্যা আছে তার সমাধান করতে পারবেন। তো তার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে আপনাকে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। এটা ওপেন করার পর এখানে facebook.com দিয়ে সার্চ করতে হবে। তো তার আগে একটা কাজ করতে হবে, যে থ্রি ডট মেনু থেকে আপনার যদি এখানে ডেস্কটপ সাইট যে লেখাটা আছে সেটা যদি অন করা না থাকে অন করে নেবেন। আমার যেহেতু অন করা আছে তো আমি আর এটা নতুন করে অন করলাম না। facebook.com লিখে সার্চ করলে এরকম একটা লগ ইন ইন্টারফেস আসবে। তো এই লগ ইন ইন্টারফেসে আপনার হচ্ছে ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এভাবে আপনার আইডিতে প্রবেশ করাবে। আপনি যখন আইডিতে প্রবেশ করবেন তখন আপনার এখানে কিছু কাজ আছে, তার মধ্যে হচ্ছে আপনাকে অবশ্যই পাসওয়ার্ড দিয়ে আইডিটি লগ ইন করার পর ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। তো এটা শো করার পর আপনাকে কী করতে হবে, আপনার এই যে উপরে যেখানে প্রোফাইলে যে চিহ্নটা আছে আপনার ছবিটা, সেটার উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে সেটিংস অপশনটা আসবে, সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসে ক্লিক করার পর এই যে আপনার এখানে আবার সেটিংস আছে, এটাতে ক্লিক করতে হবে। এখানে যখন আপনি ক্লিক করবেন তখন আপনার এই যে এই পাশে দেখেন লেখা আছে পে আউট, এই পে আউটে আপনাকে ক্লিক করতে হবে। আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে যখন ইন্টারফেসটা আসবে তখন দেখবেন এখানে পে আউট হেল্প আছে, এখানে ক্লিক করবেন। এটাতে যখন ক্লিক করবেন তখন আপনার সামনে একটা নতুন ইন্টারফেস চালু হবে। এই যে এখানে কিছু অপশন দিছে যে আপনাকে পে আউটে কীভাবে তারা হেল্প করবে। তো এখানে আপনার সমস্যা অনুযায়ী আপনাকে অপশনটা চয়েস দিতে হবে। এখানে যে লেখা আছে হাউ ডু আই আপলোড অর আপডেট মাই পে আউট ট্যাক্স ইনফরমেশন, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এটাতে যখন ক্লিক করবেন তখন এখানে আপনার ক্যানট ফাইন্ড হোয়াট ইউ আর লুকিং ফর কন্টাক্ট, মানে আপনি হচ্ছে যে জিনিসটা খুঁজতেছেন সেটার জন্য এখানে আপনাকে কন্ট্যাক্ট করতে বলছে। তো আপনি এটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করলে এখানে দেখেন আপনার চলে আসে যে হচ্ছে আপনার এখানে একটা ফাঁকা একটা ঘর আসে। তো এখানে আপনাকে বলছে ট্যাক্স ইনফরমেশনের যে তথ্যটা আপনি এখানে ঠিক করতে যাচ্ছেন সেটার উপর আপনাকে কিছু বিস্তারিত লিখতে বলতেছে। তো আমার এই আইডিতে ট্যাক্স ইনফরমেশনে প্রথমে যে নামটা আছে সেটা দেওয়াতে ভুল হয়ে গেছে, যার জন্য পরবর্তীতে সেই ট্যাক্স ইনফরমেশনটা নিচ্ছে না। মানে ট্যাক্স ইনফরমেশন এনআইডির সাথে যে নামটা প্রথমে দেওয়া হয়েছে এই নামটা মিল নেই, যার জন্য সেটা সাবমিট নিচ্ছে না। তো সেই সমস্যাটা সমাধানের জন্য আমি একটু ছোট্ট আকারে বিস্তারিত একটা ডকুমেন্টস লিখছি, যেটা আমি হচ্ছে এখানে সাবমিট করে দেব। তো এটা সাবমিট করে দেওয়ার পরেই আপনার একটা নোটিফিকেশন আসবে। সেই নোটিফিকেশনটা আমরা সাপোর্ট ইনবক্সে গেলেই দেখতে পাবো। তো সাপোর্ট ইনবক্সে আমি এখানে ক্লিক করলাম। তো দেখবেন এখানে একটা নোটিফিকেশন বা ইস্যু দিয়ে দিছে, যে ইস্যুটাতে আপনারা হচ্ছে আপনার বিস্তারিত মনে করুন কন্ট্যাক্ট করা যাবে ফেসবুক টিমের সাথে। তো এখানে একটা নতুন ইনবক্স ওপেন হয়ে গেল, যেই অপশনটা দিয়ে আপনি এখন আপনার সমস্যা অনুযায়ী আপনি ফেসবুক টিমের সাথে কথা বলতে পারবেন। তারা আপনার কাছে যে তথ্যগুলো চাইবে বা যেভাবে আপনাকে কাজ করতে বলবে ঠিক এখান থেকে সেভাবে কাজ করতে হবে। তো আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখছি আগেই, সেই স্ক্রিনশটটাতে এখন যেতে হবে। স্ক্রিনশটটার ওখানে থেকে এখন আমরা কি করব, স্ক্রিনশটটা নিব। তার জন্য অ্যাড অ্যাটাচমেন্টে যাব। তো অ্যাটাচমেন্টে যাওয়ার পর এখানে যে স্ক্রিনশটটা আমরা নিয়েছিলাম সেটা মার্ক করা আছে যে সমস্যাটা, সেই স্ক্রিনশটটা এখানে নিয়ে আমরা সেন্ড করে দেব। তো এখন এটা কিন্তু সেন্ড হয়ে গেছে। এটা কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যে ফেসবুক টিম আপনাকে একটা রিপ্লাই পাঠাবে। সেই রিপ্লাইটাতে ঠিক যেভাবে চাইবে ঠিক সেভাবে আপনাকে কাজ করতে হবে। আজকে ফেসবুক টিম যে সমস্যাটির জন্য আমরা অ্যাপ্লাই করছিলাম সেটা একটি ফিডব্যাক দিছে। তো এই ফিডব্যাকে বলছে যে হচ্ছে যে লিঙ্কটা আছে এই লিঙ্কে যাওয়ার পর আমাদেরকে সমস্যাটা ঠিক করতে বলছে। তো এই লিঙ্কটা আমরা কপি করে নেব। নেওয়ার পর ক্রোম ব্রাউজার থেকে নতুন একটা ইন্টারফেস নেব,
যে আমি প্লাস চিহ্নটা থেকে একটা নতুন ইন্টারফেস নিলাম, নেওয়ার পর এখানে লিঙ্কটা পেস্ট করব, করার পর এখান থেকে আমরা প্রবেশ করব। লিঙ্কে যাওয়ার পর একটা নতুন ইন্টারফেস আসবে। তো আমরা এটাতে সরাসরি চলে যাব। যাওয়ার পর এই যে দেখেন এখানে দিছে হচ্ছে টেক্সট ইনফরমেশন রিকোয়েস্ট, এটাতে আমরা এখন ক্লিক করব। তো এটাতে ক্লিক করার পর আমরা এই যে কন্টিনিউ অ্যাজ আমাদের আইডিটাতে, তো এখানে বলতেছে যে আপনি ইউএসএ সিটিজেন কিনা। তো যেহেতু আমি না, তো আমি এখানে নো করে দিলাম। তো এটা আমাদের নো হবে, আমি নো করে দিলাম। তো এরপর নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর এখানে যে ফুল নেম আসছে, ফুল নেম সেটা থাকলো আমাদের সিটিজেনশিপ হচ্ছে বাংলাদেশ, আমরা বাংলাদেশ দিয়ে দেব। এখানে বলছে টেক্সট পার আইডেন্টিফিকেশন নাম্বার 10 হ্যাভ আই হ্যাভ নন ইউএসএ টিন, মানে এখানে বলতেছে আপনার কি ইউএসএ কোনো টিন আছে কিনা। তো আমার যেহেতু নাই, এটা আমরা নাই দিয়ে দিব। তো এরপরে আমরা নেক্সটে দিয়ে দিব। তো এখানে এখন নন ইউএসএ টিন যে নাম্বারটা আছে এটা চাচ্ছে, মানে এক কথায় আপনার টিন নাম্বারটা যাচ্ছে। তো এখানে আমরা আমাদের টিন নাম্বারটা বসাই দেব, দেওয়ার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে আমাদের অ্যাড্রেস লাইনগুলো আসবে, যেমন কান্ট্রি বাংলাদেশ, তারপর হচ্ছে অ্যাড্রেস লাইন, এগুলো সব ফিল আপ করা আছে, ঠিকঠাক আছে কিনা দেখে নিতে হবে। তারপর আবার নেক্সটে দিতে হবে। নেক্সটে দেওয়ার পর আবার আপনার যে তথ্যগুলো দেওয়া আছে সেগুলো যাচাই করার পর আবার নেক্সটে দিতে হবে। নেক্সটে দিলাম। এখন এখানে বলতেছে আপনার হচ্ছে লোকেশন অফ হোয়ার সার্ভিস আর অর উইল বি ফিজিক্যালি পারফরমেন্স, বলতেছে আপনি যে লোকেশনে আছেন সেখানে আপনার ফিজিক্যালি পারফরমেন্সটা কী। তো এখানে 0% অফ সার্ভিস উইল বি ফিজিক্যালি পারফরমেন্স ইনসাইড ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেটে আপনি 0% ভূমিকা আছে ফিজিক্যাল পারফরমেন্সের ক্ষেত্রে, তো সেটাই দিয়ে দেবেন। তো এখানে নেক্সট ক্লিক করতে হবে। নেক্সটে ক্লিক করার পর নিচের দিকে আপনার এখানে সিগনেচারটা যাচ্ছে। তো এখানে আপনার টিক চিহ্ন দিতে হবে, দিয়ে সিগনেচারটা দিতে হবে। এখানে আপনার যে টিন সার্টিফিকেটে, ভোটার আইডিতে এবং আপনি যে নামটা প্রথমে দিছিলেন মিল রেখে সেই নামটা এখানে দিবেন। দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। এখানে সিগনেচারটা নিচ্ছে না, তার কারণ হচ্ছে পেয়ার অ্যাকাউন্টের শুরুতে তার যে নামটা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ ভুল আছে। আপডেট অ্যাডমিন নেম থেকে অরিজিনাল নামটা অ্যাড করে দিবেন, যেহেতু ওখানে ভুল দেখাচ্ছে। তো এখানে আইডির নামটা ভুল দেওয়া আছে, বা আইডির যে অ্যাডমিন নামটা আছে সেটা সংশোধন করা লাগবে। তো আমরা সংশোধন করতেছি, সেক্ষেত্রে এখানে অরিজিনাল নামটা দেওয়ার পর ডান দিয়ে দিবেন। এটা কিন্তু আপডেট হয়ে যাবে। দেখি আমাদের আপডেট হয়েছে কি না। দেখতে পাচ্ছেন নামটি আপডেট হয়ে গেছে। এবার যদি আমরা টেক্সট ইনফরমেশনে যাই, তো এখান থেকে আপডেট করে দেখি। বিসমিল্লাহ। দেখা যাচ্ছে এখন আমাদের এই সিগনেচারটা নিয়ে নিছে। আমাদের যে সমস্যাটা ছিল, অ্যাডমিন নামটার প্রবলেম ছিল, তো আমরা অ্যাডমিন নামটা ঠিক করে দিলাম, যার জন্য এখন কিন্তু সিগনেচারটা নিয়ে নিছে। তো এখানে আমরা ফর্মটা পুরোটাই দেখব, দেখার পর দেখবো যে এটা ঠিকঠাক আছে কি না। যাক, এখানে পুরোপুরি সব কিছু ঠিকঠাকই আছে। তো এখন আমরা সাবমিট দিয়ে দেবো। সাবমিট ফর্ম দিয়ে দিলাম। তো দেখা যাবে এটা আমাদের কিছুক্ষণের মধ্যে ফর্মটা নিয়ে নিছে। এই যে আমাদের ফর্মটা অলরেডি নিয়ে নিছে। এখন আমরা এই ফর্মটাকে স্ক্রিনশট নিব, নিয়ে এখানে ডান দিয়ে দেব।
ডান দিয়ে দিলে এটা আমাদের ওকে হয়ে যাবে। রিফ্রেশ দিই, দেখবেন আমাদের পেআউট সেটিংটা ওকে হয়ে গেছে। এই ধরনের উপকারী ভিডিও পেতে চ্যানেলটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন।